Hello dear students, class 8 এর প্রথম ক্লাস grammar question bunch with vocabulary practice for perfection এই বইটার থেকে আমি তোমাদের প্র্যাকটিস করাবো একেবারে প্রথম থেকে। Underline the participle adjective in the following sentences. তোমরা participle adjective জানো, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করে, এক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি সেটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। তো ভার্বের থার্ড ফর্ম আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতন কাজ করবে অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা ইত্যাদি বোঝাবে, তখন তাকে আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ এক কথায় পার্টিসিপল ভার্বের পার্টিসিপল ফর্ম এবং ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর আমরা তো জানি অলরেডি যে অ্যাডজেক্টিভের কাজ কী কী। তো দেখে নেওয়া যাক। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল হওয়ার চান্স আছে, দেখে নিতে হবে এটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কাজ করছে কি না। স্টোন, তারপর একটা নাউন বসে আছে, ভার্ব প্লাস আইএনজি, তারপর নাউন বসে আছে এবং নাউনটাকে মডিফাই করছে। কীরকম স্টোন? রোলিং স্টোন। তো এখানে রোলিংটা হবে। ডোন্ট সিট অন দ্য ব্রোকেন চেয়ার, হ্যাঁ এখানে একটা থার্ড ফর্ম পাওয়া গেছে, তো দেখে নিই এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে কি না। ব্রোকেন চেয়ার, চেয়ারটি কীরকম? ব্রোকেন, কাজ করছে। ডোন্ট ট্রাই টু গেট ইনটু এ রানিং ট্রেন, পাওয়া গেছে একটা আইএনজি দেওয়া এবং এটাও এখানে অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে। ট্রেনটি কেমন? ছুটন্ত, রানিং। উই লুকড অ্যাট দ্য পেন্টেড ওয়ালটা পেন্টেড, তো এক্ষেত্রেও হবে। এ বার্ন চাইল্ড ডেডস দ্য ফায়ার, চাইল্ড কীরকম? বার্নের থার্ড ফর্ম। হ্যাভ ইউ এভার সিন এ ফ্লাইং ফিশটা ফ্লাইং। ইন্টারেস্টেড স্টুডেন্টস কেম টু এনলিশ দেয়ার নেমস, স্টুডেন্টসরা কীরকম? ইন্টারেস্টেড। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, ড্রাউনিং। আনহ্যাপি লাইজ এ ক্রাউন্ড। দ্য এক্সাইটেড স্পেক্টেটর শাউটেড ইন জয়, এক্সাইটেড। The police are trying to find out the stolen goods, stolen. The students will take care of the planted saplings, planted. We saw a galloping horse. She went through the printed pages, printed. A dying man expects his near and dear ones. Dying man, dying. Next, identify whether the underlined words are adjectives or adverbs and write in the boxes. যেগুলো আন্ডারলাইন দেওয়া হচ্ছে আমাদের চিহ্নিত করতে হবে সেগুলো অ্যাডজেক্টিভস না অ্যাডভার্বস। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো। আর অ্যাডভার্বসের কাজ কি? ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের দোষ গুণ সংখ্যা অবস্থা বোঝানো। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, বিউটিফুল ফ্লাওয়ারটাকে মডিফাই করছে, তাহলে এখানে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে। হাউ ফ্লুয়েন্টলি সি স্পিক্স, এখানে কথা বলার ধরনটা ফ্লুয়েন্টলি, অনর্গল, তা যেহেতু ভার্বকে মডিফাই করছে তাহলে এটা অ্যাডভার্ব। আই ওয়াজ ওয়াকিং ফাস্ট, হাঁটছিলাম দ্রুত, অ্যাডভার্ব, যেহেতু ভার্বকে মডিফাই করছে। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, ছেলেটাকে বলা হচ্ছে এখানে ইন্টেলিজেন্ট, অ্যাডজেক্টিভ। দ্য ম্যান ইজ ভেরি ক্লেভার, লোকটি খুব চালাক, চালাকটা তো অ্যাডজেক্টিভ, ক্লেভার কিন্তু অ্যাডজেক্টিভটা আবার কী ধরনের? ভেরি। এখানে ক্লেভারটি কী ধরনের? ভেরি ক্লেভার, তো এখানে যেহেতু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে এটা হবে অ্যাডভার্ব। দ্য বার্ড ফ্লাইজ অ্যাবাউট চিয়ারফুলি, তো এখানে হবে সেটা যে ওরা ধরনটা চিয়ারফুলি সে কাজটা করছে, ওরা কাজটা সে চিয়ারফুলি করছে, অ্যাডভার্ব। সি অ্যাক্টেড কোয়াইট ক্লেভারলি, সি অ্যাক্টেড কোয়াইট ক্লেভারলি, এখানে ক্লেভারলিটা অ্যাডভার্বকে আবার মডিফাই করছে সেই জন্য এটা হবে অ্যাডভার্ব। হি স্টার্টেড আর্লি, টাইম বোঝাচ্ছে, এটা হবে অ্যাডভার্ব। ইজ সি অ্যান আর্লি রাইজার, আর্লি মানে এটা নাউনের আগে বসে আছে সেজন্য এটা হবে অ্যাডজেক্টিভ। টাইম বোঝাল সেক্ষেত্রে হবে
adverb. Ashok Dinda is a fast bowler. এখানে ফার্স্টটা অ্যাডজেক্টিভ হবে কারণ বোলারটা নাউনের আগে বসে আছে, অ্যাডজেক্টিভ। মিস এমডি সামি মোহাম্মদ সামি ক্যান বোল ফার্স্ট, এখানে অ্যাডভার্ব হবে কারণ এখানে তার বোলটা ভার্বটা কীরকমভাবে হচ্ছে ফার্স্ট, বল করার ধরনটা হচ্ছে দ্রুত গতি, ফার্স্ট বোলার, তো অ্যাডভার্ব। নেক্সট আছে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। কাম হিয়ার যেহেতু প্লেস বোঝাচ্ছে তাহলে হিয়ারটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। হি ফ্রিকুয়েন্টলি গোজ টু হিজ ভিলেজ, ফ্রিকুয়েন্টলি এটা হবে এখানে ম্যানার। He arrives late in school, late adverb of time. He fought courageously, এটাও ম্যানার হবে কারণ তার যুদ্ধ করার ধরনটা সাহসিকতার সাথে, courageously. It is partly true, এটা তো ডিগ্রির মধ্যে পড়ে পার্টলিটা। She walked out casually, ধরন এটাও ম্যানারের ওই জন্য যাচ্ছে। I am so happy today, so and ডিগ্রি, হ্যাপিটা বুঝতেই পারছো এখানে অ্যাডজেক্টিভ, তো সো হ্যাপি ডিগ্রি বোঝাচ্ছে। রাহুল হার্ডলি কামস হিয়ার, আই মেট হিম, সরি এখানে হার্ডলিটা হবে অ্যাডভার্ব ডিগ্রি। I met him yesterday, time it was found nowhere, place পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। তোমরা তো জানো ডিগ্রি তিনটা ভাগ আছে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। পজিটিভ যার মধ্যে তুলনাটা সেম থাকে, আর অথবা বলতে পারি যার মধ্যে কোনো তুলনাই থাকে না। কম্পারেটিভ দুজনের মধ্যে তুলনা থাকে বা দুটি বিষয়ের মধ্যে তুলনা থাকে, কম্পারিজন থাকে। সুপারলেটিভ সবার মধ্যে তুলনা থাকে। ব্যাড, ওর্স্ট, হেভি, হেভিয়ার, হেভিয়েস্ট, ফার্স্ট, ফাস্টার, ফাস্টেস্ট। এখানে নিয়মটা হচ্ছে যে যদি একটা সিলেবাল থাকে ওয়ার্ডের মধ্যে তাহলে আমরা কম্পারেটিভ সাধারণত ইয়ার আর সুপারলেটিভে এস্ট যোগ করে থাকি, ইএসটি। আর যদি একটা সিলেবাল থেকে বেশি থাকে তখন অর্থাৎ ডাইসিলেবাল, ট্রাইসিলেবিক বা পলিসিলেবিক ওয়ার্ড হয় তখন সেগুলোর সাথে আমরা কম্পারেটিভে মোর আর সুপারলেটিভে সাধারণত মোস্ট যোগ করে থাকি, অথবা লিস বা লিস্ট যোগ করে থাকি। ইন্টেলিজেন্ট, এখানে দেখো ইন্টেলিজেন্ট পলিসিলেবিক, তো এখানে আমরা যোগ করবো, এখানে আমরা করবো মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এটা আমরা লেস ইন্টেলিজেন্ট আর লিস্ট ইন্টেলিজেন্টও করতে পারি। লিটিল, লেস, লিস্ট, মোর ইম্পর্টেন্ট হবে আর এখানে হবে শুধু ইম্পর্টেন্ট। হ্যাপি, ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে আইইআর হয়ে যায়, আর এখানে আইইএসটি। ফার্দার, এটা তো ভুল আছে, এটা ফার্দার ফার্দেস্ট হয়। ফরমার, ফরমোস্ট। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট।
ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, মাছ আর মেনি, এখানে মোর হয়, এখানে মোস্ট হবে। সুইট, সুইটার, সুইটেস্ট। পেজটা আরেকবার দেখে নাও। এটা কিন্তু এখানে রং আছে, এটা এখানে ফার হবে, এখানে ফার্দার হবে, এখানে ফার্দেস্ট হবে। কোনো কিছু ডাউট থাকলে কমেন্টে জানাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।